বঙ্গ জয়ের পর পুরুলিয়াতে বিজেপির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল বিজেপির জেলা অফিসে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো, পুরুলিয়ার জেলার বিজেপি সাধারণ সম্পাদক বিপ্লব মুখার্জি, প্রাক্তন জেলা সভাপতি বিবেক রাঙা, মিডিয়ার ইনচার্জ জয়দীপ চট্টরাজ সহ আরও অন্যান্যরা। তারই বিশেষ বিশেষ কিছু অংশ আমাদের খবরে তুলে ধরছি। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে বিগত নির্বাচনে যেভাবে আপনারা প্রথম থেকে আমাদেরকে বিভিন্ন সময়ে সহায়তা করেছেন, তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের জেলার সকলের প্রিয় সভাপতি মাননীয় শঙ্কর মাহাতো মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলার প্রাক্তন সভাপতি এবং আসানসোল সাংগঠনিক জেলার ইনচার্জ মাননীয় বিবেক রাঙা মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার সাধারণ সম্পাদক মাননীয় বিপ্লব মুখার্জি মহাশয়। উপস্থিত আছেন আমাদের সিনিয়র লিডার প্রাক্তন সহসভাপতি মাননীয় রবি সিংহ মহাশয়। উপস্থিত আছেন আমাদের বালমুরলী কনভেনার জিতেন দা। উপস্থিত আছেন ইন্টালেকচুয়াল সেলের শিক্ষক আমাদের এই কনভেনার মাননীয় বসুন্ধা। উপস্থিত আছেন আমাদের জেলার অফিস সেক্রেটারি মাননীয় সুরজিৎ। আমি সকলের অনুমতি দিয়ে আজকে প্রেস কনফারেন্স আজকে শুরু করছি। প্রথমেই আমি আজকে প্রেস কনফারেন্সের বিষয় তুলে ধরার জন্য অনুরোধ জানাই আমাদের প্রাক্তন সভাপতি এবং আসানসোলের ইনচার্জ মাননীয় বিবেক রাঙা মহাশয়। নমস্কার, আমি সর্বপ্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আজকে উপস্থিত হওয়ার জন্য এবং পুরো নির্বাচন প্রক্রিয়ায় গণতন্ত্রের চতুর্দিককার কিছু কাজ করার কথা, সে কাজ আপনারা ভালো করেছেন, করেছেন। কোনো বিশেষ দলের হয়ে আপনারা ধন্যবাদ দিতে চাই পুরুলিয়া জেলার সমস্ত মানুষকে, ভোটারদেরকে, যারা দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন, উদ্দেশ্যের উন্নয়নের পক্ষে নিজের মত প্রকাশ করেছেন এবং প্রত্যেকটি 9টি জেলায় বিধানসভা আসন, প্রত্যেকটি আসনেই ভারতীয় জনতা পার্টির যারা মনোনীত পদপ্রার্থী ছিলেন তাদেরকে পুরুলিয়ার জনগণ বিপুল ভোটে জয়ী করেছেন। এবং আমরা ধন্যবাদ দেওয়ার সাথে সাথে আমরা আমাদের পক্ষ থেকে প্রতিশ্রুতিও দিচ্ছি, যেভাবে আপনারা আশীর্বাদ করেছেন সেভাবে ভারতীয় জনতা পার্টি এক একজন কর্মীকে সবসময় সমাজের পাবে, নিজের পাশে পাবে এবং সমাজের উন্নয়নের যা যা করার কথা, যে যে আশা নিয়ে আপনারা আশীর্বাদ করেছেন, সেই সমস্ত গ্রহণ করার চেষ্টা আমরা অবশ্যই করব। ধন্যবাদ জানাতে চাই বঙ্গবাসীদেরকে, পশ্চিমবাংলার সমস্ত মানুষকে, যে ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন দুহাত তুলে কিংবা
অন্য রাজ্য থেকে এখানে কাজ করছেন, এখানে কোনো ঘটনা হয়নি। এরকম বিভিন্ন শ্রেণীর লোক আছে যারা এখন হয়তো ভোট দিতে পারেনি, কিন্তু ভোটে তারা অংশগ্রহণ করেছেন, মানুষকে বুঝিয়েছেন, ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রচার করেছেন, লোকজনকে বুঝিয়েছেন। বিভিন্ন রাজ্য থেকে এসেছেন যারা যারা এখানে এসে ওনারা যে আছে আমাদের রাজ্যের জন্য উন্নতি হয়, আমাদের রাজ্য যেটা আছে এই দুরাচারী সরকার থেকে মুক্তি পায়, তার জন্য পরিশ্রম করে পেরেছে। তাই আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা আমাদের পক্ষ থেকে এটা বিশ্বাস জনগণ দিতে চাই যে আশা নিয়ে আপনারা ভারতীয় জনতা পার্টি ভরসা করেছেন সেই ভরসা আজকে যে প্রেস বিভাগ উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের আমরা দলের পক্ষ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা বিবেকটা করবো, আমি আরেকবার রিপিট করছি, আপনারা যেভাবে এই ইলেকশনে কাজ করেছেন সত্যি প্রশংসনীয়। সার্বিকভাবে যদি বলা যায় এইরকম নিদর্শন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে যে আছে তার থেকে পুরুলিয়াতে আপনারা সেই নিদর্শন খুব ভালোভাবে পালন করেছেন। দলের পক্ষ থেকে আরেকবার আপনাদের ধন্যবাদ। সেই সাথে সমস্ত পুরুলিয়াবাসী সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গবাসী যারা আমাদেরকে দুহাত করে ভোট দিয়েছে তাদেরকেও আমাদের পুরুলিয়া বিজেপির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এই ঐতিহাসিক আমাদেরকে সাফল্য দেওয়ার জন্য। পুরুলিয়াতে জানি না আমি এরকম কোনো রাজনৈতিক দলে আগে এরকম কোনো ইলেকশনে এরকম রেজাল্ট করেছে কিনা। আমরা প্রথম থেকে বলে এসেছি যে পুরুলিয়ার মানুষ যেভাবে চাইছে, যে আবেগ আছে, তাতে আমরা নয়ে পুরুলিয়া করব। পুরুলিয়ার মানুষ সেটা দেখে দিয়েছে নয়ে করে, এবং রাজ্যেও সেভাবেই রেজাল্ট আছে। আমাদের আগামী 9 তারিখ কলকাতার ক্রিকেট ময়দানে শপথ গ্রহণ আছে। তার আগে আপনাদের কাছে বিশেষ যে বিষয়টা নিয়ে প্রেস বার্তা এসেছি, ধন্যবাদ জ্ঞাপন। সঙ্গে সঙ্গে যদিও আমাদের পুরুলিয়াতে সেই ঘটনা ঘটেনি যেটা 21-এ ঘটেছিল, সেই ঘটনা সারা পশ্চিমবঙ্গ দেখি আপনারা যে দেখেছিলেন 21-এ যে ঘটনা ঘটেছিল, এখনো আমাদের রেজাল্ট হওয়ার পরে অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু সেই ঘটনা সেইভাবে ঘটেনি। আমরা প্রথমেই সেটা সতর্কীকরণ করছি তাদেরকে যারা বিক্ষিপ্তভাবে পুরুলিয়াতেও করার চেষ্টা